কুরআন মাথায় নিয়ে কসম করে বলতে পারি, আপনি যদি নবীজির শেখানো কোরআন আল কারিমের এই ছোট ছোট 5টি সূরা ঘুমানোর আগে এই নিয়মে পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহু আকবার, সকাল হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে, অর্থাৎ আপনার অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট আর একটাও থাকবে না। আস্তে আস্তে আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করবে, রিজিকের যত অভাব অনটন আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। আপনার আয় উন্নতি এমন ভাবে হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার জন্য আল্লাহ তাআলা এত গায়বী রিজিক রেখেছিল। আল্লাহু আকবার। এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলবো, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আরবি বাংলা স্ক্রিনের মধ্যে ইনশাল্লাহ লিখে দিচ্ছি, শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, নিয়ম কানুনটাও ইনশাল্লাহ বলে দিচ্ছি। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আহারে, বিশ্বনবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে গিয়েছিলেন, তিনি কিন্তু ধনী সাহাবী ছিলেন, কিন্তু মদিনা শরীফে যাওয়ার পরে একটা টাকাও তার হাতে ছিল না, একেবারেই দরিদ্র হয়ে গিয়েছিলেন। তখন বিশ্বনবীর কাছে এসে এই ছোট ছোট সূরাগুলোর আমল শিখতেন এবং আমলগুলো করতেন এবং ব্যবসার কাজ লাগিয়ে যেতেন। একদিক দিয়া বিশ্বনবীর শিখানো এই আমলগুলো করতেন, অন্য দিক দিয়া ব্যবসা করতেন। কিছুদিন এরকম ভাবে আমল চালিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ টাকা পয়সা দান করেছেন, যুদ্ধের ময়দানে 700 উট পর্যন্ত তিনি কিন্তু দিয়েছিলেন। আল্লাহু আকবার। একবার বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন, ঘুমানোর পূর্বে আপনি সর্বপ্রথম যদি পারেন ওযু করে নেবেন। ওযু অবস্থায় আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়, না করলেও কোনো সমস্যা নেই, ওযু ছাড়াও আমলগুলো করতে পারবেন। 1 নম্বরে আপনি এশারের নামাজটা আদায় করবেন। পুরুষ ভাইয়ারা জামাতের সাথে, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে এশারের নামাজটা আদায় করার পরে বিশ্বনবী বলেছেন, বেশি লেট করো না, দেরি করো না, কারণ ফজরের নামাজ তোমাকে পড়তে হবে। এই জন্য আলাপচারিতায় যদি লিপ্ত হয়ে যাও তুমি ফজরের নামাজ পড়তে পারবা না। এই জন্য বিশ্বনবী বলেছেন, এশারের নামাজ পড়ার সাথে সাথে তুমি ঘুমিয়ে যাও, আলাপচারিতায় লিপ্ত হইও না। আপনি আলাপ আলোচনা বাদ দিয়ে আমলগুলো করেন না, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে শিখুন। আমলগুলো আমি শিখাই দিচ্ছি, একদম স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং শব্দে শব্দে। 1 নম্বরে আপনি বিশ্বনবীর উপর ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে নেবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 1 নম্বর এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন, অথবা নামাজেও দুরূদ পাঠ করতে পারেন। এটা অনেক লম্বা, এই জন্য ছোট্ট দুরূদটা শিখিয়ে দিলাম। এরপরে আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন এরকম ভাবে, শব্দে শব্দে, দেখে দেখে, সহি শুদ্ধ উচ্চারণ। আগেই বলছি, হাতে পায়ে ধরে বলবো, শিখুন না একটু কষ্ট করে। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন, একটু কষ্ট করে বলেন না, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب
عليهم ولا الضالين। এরপরে সূরাতুল ইখলাস আপনি 3 বার পাঠ করবেন। আমি একবার, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সহিহ শুদ্ধ উচ্চারণটা শুধু শিখিয়ে দিচ্ছি। আপনি সূরাতুল ফাতিহা একবার, এরপরে সূরাতুল ইখলাস 3 বার, এরকম ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহর সাথে 3 বার, আমি একবার পাঠ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب। বলেন ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে সূরাতুন নাস 3 বার, আমি একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। বলতে হবে মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাস, আপনি সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এরপরে সর্বশেষে আয়াতুল কুরসিটা একবার। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আয়াতুল কুরসির ক্ষেত্রে মাঝখান থেকে শুরু করলে আউযু বিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহর সাথে বলবেন না, শুধু আউযু বিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। অথবা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একবার এই পর্যন্ত পাঠ করবেন আয়াতুল কুরসি, এরপরে আপনি হাতে এরকম ফু দিবেন। সূরাতুল ফাতিহা একবার পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে, এরপরে বিসমিল্লাহ সহ তিনবার করে সূরাতুল ইখলাস, ফালাক, নাস পাঠ করে আরেকবার আউযুবিল্লাহর সাথে আয়াতুল কুরসি পাঠ করে যেরকম ভাবে আপনি বলে ফু দিয়ে তারপরে পুরা শরীর আপনি ঘষে মেজে দিবেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এরকম ভাবে। বাস, এরপরে আপনি ঘুমানোর পূর্বে যে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটা পাঠ করে ডান খাদে এরকম ভাবে ঘুমিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি এই দোয়াটা একবার পাঠ করে ঘুমিয়ে যাবেন। এরকম ভাবে আপনি যদি নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলটা প্রতিদিন করতে পারেন মন থেকে, আল্লাহু আকবার, কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা আপনার রাখবে না। আল্লাহ তাআলা যত জটিল এবং কঠিন আপনার কাজ রয়েছে সব কিছু আপনার জন্য সহজ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। প্রতিদিনের আমলগুলো দেখতে থাকুন, আমলগুলো করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।